আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। খানা খাজানা উইথ পাপিয়া আপনাদের সকলকে স্বাগত। আমি পাপিয়া আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আমের চাটনি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটাতে ক্লিক করবেন। কাঁচা আম নিয়েছি, চিনি নিয়েছি, তেজপাতা, এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা, কাজু কিশমিশ, কালো জিরে, হলুদ, লবণ, সাদা তেল। ওভেনটা অন করে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিলাম। আমি খানিকটা সাদা তেল নিয়ে নিচ্ছি। বেশি তেল নেবো না, অল্পই তেলটা নেবো। 4 চামচের মতন আমি এখানে সাদা তেল নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গোটা মশলাটা দিয়ে দেবো। তেজপাতা, দালচিনি আর শুকনো লঙ্কা, 4টে এলাচ নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 3টে দালচিনি নিয়েছি আর 3টে তেজপাতা নিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু কিশমিশটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেবো। এখন 1 চামচ কালো জিরে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে চিনিটা দিয়ে দেবো। আমি 500 চিনি নিয়েছি, পুরো চিনিটাই আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু চিনিটা। একটু নাড়াচাড়া করার পরে আমি জলটা দেবো। আমি এখানে 1 লিটার জল দিয়েছি। ওই চিনির সিরাপটা আমি ভালো করে তৈরি করে নেব। বাকি যে চিনিটা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি এখানে 500 চিনি নিয়েছি। আমটা নিয়েছি আমি 600 650 মতন আমি আম নিয়েছি। এবার আমি আমটা দিয়ে দেবো। আমি পাতলা পাতলা করে আমটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। লবণটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি লবণটা একটু লবণ আর একটু মিষ্টিটা দেখে নেবো ঠিক আছে নাকি। দেখে আমি ঢাকাটা দিয়ে দেবো। 15 মিনিট পরে আসলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। আমটা সিদ্ধও হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, গিলো হয়ে গেছে। আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তাই জন্য আরো তাড়াতাড়ি হচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ঘুটে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। দেখুন আমের চাটনিটা। আমের চাটনিটা একটা বলে তুলে নিয়েছি, আপনাদের দেখিয়েও দিচ্ছি কতটা কেমন হয়েছে চাটনিটা। এইভাবে বানিয়ে একবার দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।